I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। মিষ্টি কথার সঙ্গে আরও একটা দিন শুরু করার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমি তোমাদের অনেকেরই অনেক মেসেজ করছো তোমরা যে তোমাদের ভালো লাগছে আমার ভিডিও দেখতে। অফকোর্স তারা বেশিরভাগটাই আমার চেনা জানার মধ্যে, বা অপরিচিত কয়েকজনও আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের ভালো লাগছে ভিডিও। আমার মানে এই যে পরিশ্রমটা, অবশ্যই এটা হয়তো অনেক বড় বড় পরিশ্রমের মতো পরিশ্রম নয়, তবে কি বলতো, যখন মানুষ একটা কাজ করে তখন সেটার পিছনে সবারই একটা কোথাও একটা এক্সপেকটেশন তো লুকিয়ে থাকে। তখনই তোমাদের মতো শুভাকাঙ্ক্ষী বা ভালো মানুষগুলো যখন এসে পাশে তোমরা দাঁড়াও বা বলো যে তোমাদের ভালো লাগছে আমার ভিডিও দেখতে বা তোমরা এনজয় করছো, সেটা আমার জন্য বা যে কোনো ক্রিয়েটার, যে কোনো ব্লগারের জন্য একটা অনেক বড় পাওয়া। তো সেটা আমার ক্ষেত্রেও অন্যথা নয়। তো আজকে যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে, দাঁড়া একটু কাছে এসে কথা বলি। আজকে যেটা বলার সেটা হচ্ছে, আজকে অনেকগুলো কাজ আছে আমাদের ব্যাঙ্গালোরে তো অনেক ঘোরার জায়গা আছে টুকটাক। তো আজকে ভেবেছি একটু কাবন পার্ক যাব, ঠিক আছে। তো তার আগে আমাকে বর বলেছে, মানে অ্যাকচুয়ালি আমাকে বর বলেনি, আমি আমার বরকে বলেছি যে একটু কিছু স্পেশাল বানাই আজকে। কারণ উইকেন্ড হলে আমার মনে হয় যে একটু বাইরে থেকে না খেয়ে না, আর সত্যি কথা বলছি, ব্যাঙ্গালোর ইজ টু কস্টলি। মানে তুমি প্রত্যেক সময়তে অর্ডার করে করে খাওয়াটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আমি জানি না কার জন্য হয় না, বাট আমাদের জন্য হয়। মানে তোমার মান্থলি এক্সপেন্সগুলো কীরকমভাবে বেরিয়ে যাবে তুমি ভাবতে পারবে না, মানে এরকম ধরনের হয়। তো যাই হোক, এখন যেটা আমি ভেবেছি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম কালকে, তো একটুখানি চিকেন বিরিয়ানি বানাবো। আমি কীরকম করে চিকেন বিরিয়ানি বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অফকোর্স এটা এখন তো সবাই তোমরা বানিয়ে থাকো, বাট আমি কীরকমভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেকেন্ড হচ্ছে, তারপর একটু সাজুগুজু করে বেরোবো, যাবো কাবন পার্কে। কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাব। তো আমি দেখেছি অনেক কিছু টয় ট্রেন আছে, বেশ সুন্দর পার্কটা, মানে অনেক বড়। ওই তোমার ব্যাঙ্গালোর বিধানা সৌধ যেটা আছে সেখানে যেতে পড়ে। তো চলো এখন তাড়াতাড়ি করে আগে রান্নাবান্না করে ফার্স্ট একটু স্নান করবো, স্নান পুজোটা করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো, কারণ বিরিয়ানি করতে তো একটু টাইম লাগবেই। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। মাংস বা বিরিয়ানি রান্না করতে গেলে প্রথমেই আমাকে অসহ্য কাজটা করতে হয়, সেটা হচ্ছে এই পেঁয়াজ কাটা। আমার যে কী খারাপ লাগে পেঁয়াজ কাটতে, ভাবতেও পারবে না তোমরা। যাই হোক, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আমার পেঁয়াজ কাটাও হয়ে যাবে। আর এদিকে সাইডে আমি একটুখানি আলুগুলো কেটে নিয়েছি, আর আলুর মধ্যে না আমি এরকমভাবে ফুড কালারটাকে মাখিয়ে নিই, তাহলে বিরিয়ানিটা যখন করি তখন সেই কালারটা আলুর মধ্যে ঢুকে যায়। আর খুব সুন্দর করে আলুটাকে কষিয়েও নিই আমি মাংসের সাথে। তা আগে মাংসটা করার আগে আলুটা এখানে ভেজে নিই ভালো করে, একটু কড়া করে। তারপরে আমি এই আলুটা নামিয়ে এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিই। আমরা আসলে কি বলতো, বড্ড খাদ্যরসিক। আর আমার সবথেকে ভালো লাগে নিজে রান্না করে কাউকে খাওয়াতে। আমি যে এই জিনিসটা কী পছন্দ করি তোমরা ভাবতে পারবে না। কোনো দিন বিয়ের আগে আমি সেরকম রান্নাবান্না কিন্তু জানতাম না, তবে বিয়ের পরে আমি কিন্তু একটু একটু করে শিখেছি এবং নিজের খুব ইচ্ছা ছিল। আর এই পার্টটা হচ্ছে সবথেকে সুন্দর পার্ট। আর এই যে কড়াইটাতে আমি মাংস রেঁধেছি, এটা কিন্তু আমি ধুয়ে নিইনি। এটার মধ্যেই ভাতগুলো দিয়ে তারপর একটা একটা করে চিকেন দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। এখন ভিডিওটা এডিট করছি, তোমাদের সাথে কথা বলছি, এখন আমার মনে হচ্ছে জিভে জল চলে আসছে এই মাংসটা দেখে। এটা আমার বর এত পছন্দ করে, বলে যে এটা দিয়ে নাকি রুটি পরোটা ভীষণ সুন্দর লাগে খেতে। তো এটা তোমরা না, আমি যেরকমভাবে সাজাচ্ছি সেরকমভাবে না সাজিয়ে আমি না প্রথমে ভুল করে ফেলেছিলাম। প্রথমে ভাতটা দিয়ে তার উপরে কিন্তু ঘিটা ছড়িয়ে দিতে হয়, তারপরে মাংসটা দেওয়াটা ভালো। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, একই ব্যাপার। মানে লেয়ারিংটা তুমি যেরকমভাবেই করো না কেন, ওই দম দেওয়ার সময় সবটাই কিন্তু বিরিয়ানির ভেতরে ঢুকে যায়।
যতদিন কলকাতায় ছিলাম ততদিন জানো তো আমি শুধুমাত্র কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতেই জানতাম, কিন্তু এখানে আসার পরে তো আমি হায়দ্রাবাদ স্টাইল, মানে এখানে আসার আগেও আমি তো চেন্নাইতে ছিলাম, তো সেখানে হায়দ্রাবাদ স্টাইল খেয়েছি। তবে এখানকার হায়দ্রাবাদ স্টাইলের বিরিয়ানি আমার বেশি ভালো লেগেছে। তারপর তোমার ওখানকার সাউথ ইন্ডিয়ান স্টাইল তো খেয়েছি, তোমার আম্বুর বিরিয়ানি হয় ওখানে, এই ছোট ছোট চাল হয়, একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি চাল, ওগুলোর বিরিয়ানি খেয়েছি। এগুলো একটু ঝালও হয়, তো ভালো লাগে বেশ খেতে, মানে অন্যরকম। কিন্তু অনেকে থাকে যে ভাবে একমাত্র বাঙালি বিরিয়ানির টেস্ট আছে, কিন্তু সত্যি বলতে সমস্ত বিরিয়ানির একটা আলাদা আলাদা টেস্ট আছে। তুমি যদি ট্রাই করো তোমার কিন্তু ভালো লাগবে। আর এই দেখো আমি না একটা বাটির মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর ওই মিঠা আতরটা রেখে দিই, তারপরে ওইটাকে অল্প অল্প করে দিই, কারণ ওটা বেশি দিলে না কিরকম একটা উগ্র গন্ধ বেরোয়। আর তোমরা অনেকে ওই আটা মেখে সেটাকে ইউজ করো, আমি কিন্তু এখানে ফয়েল পেপার ইউজ করেছি। আমি ইউটিউবের একটা ভিডিও দেখেই বিরিয়ানি বানানো শিখেছি, তো একটা দুটো ভিডিও দেখেছি, তার জন্য ওই জন্য আমি এরকমভাবে ফয়েলের করে করি, তাতে কিন্তু অনেক সহজে তাড়াতাড়ি এটা হয়েও যায়। দেখো আমি দমে বসিয়ে দিয়েছি, নাও চলো এবার তাড়াতাড়ি খেয়ে বেরোনো যাক। উফ বাবা, রাস্তাটা যা জ্যাম ছিল না, যা ট্রাফিক ছিল, তোমাদের সাথে আর তখন বেরিয়ে কথা বলাই হলো না। তো এখন এখানে এসছি, এখন একটু শান্তি মতো তোমাদের সাথে কথাও বলতে পারবো। আমার এত ভালো লাগে ব্যাঙ্গালোরের এই জিনিসটা, এক তো ওয়েদার খুবই ভালো, আর দ্বিতীয় হচ্ছে এত গাছপালা, এটা আমার ভীষণ ভালো লাগে। আমি নেচার প্রচণ্ড ভালোবাসি, বিশেষ করে ব্যাঙ্গালোর আসার পর থেকে আমি যখন যা যা ট্রিপ করেছি, ওয়ায়ানাড ট্রিপ করেছি, তখন আমি ইউটিউবে ভিডিও বানাতাম না সেরকমভাবে, তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কেরালা ভীষণ সুন্দর, তারপরে উটি গেছিলাম, তো মানে পাহাড় আমার এত ভালো লাগে, প্লাস এই যে এত সুন্দর গ্রিনারি, এটাও তো প্রচণ্ড পছন্দের জিনিস। তো এই কারণের জন্য আমার ব্যাঙ্গালোর খুব ভালো লাগে। অনেকে বলে, এবং এটা খুব সত্যি কথা, ব্যাঙ্গালোর খুব এক্সপেন্সিভ, এখানে লাইফস্টাইলটা লিড খুব করতে হয় বুঝে শুনে, কারণ এখানে ট্রাভেল এক্সপেন্স অনেক বেশি, এখানকার খাবার দাবারের দাম অনেক বেশি, সব কিছুই বেশি বলতে গেলে। তবে সব কিছুর মধ্যে কিন্তু এই একটা জিনিস আমার বড্ড ভালো লাগে। আর অবশ্যই ক্যারিয়ারের সুবিধাটা এখানে অনেকটাই বেশি, কিন্তু যাই হোক না কেন, ওইসব ট্রাফিক খারাপ হোক, দাম বেশি হোক জিনিসের, কিন্তু এই যে গ্রিনারিটা ব্যাঙ্গালোরে, সেটা কিন্তু মানে ভাবার বাইরে, অসাধারণ লাগে। তোমরা যদি কেউ ঘুরতে আসো তাহলে কিন্তু কাবন পার্কে এসো। আর এই বট বৃক্ষটা আমার তো অসাধারণ লেগেছে, মানে মনে হচ্ছিলো ওখানে বসে থাকি। তবে আমি যেই ভুলটা করেছি আজকে, আমি ফুল স্লিভ জামা পরে চলে গেছি। এবার একটা টাইমের পরে না এতটা হাঁটতে হয়েছে যে আমার গরম লাগছিল রীতিমতো, নইলে একটু মানে হালকা ফুলকা জামা পরে গেলে ওখানে আরেকটু বেশিক্ষণ থাকতে পারতাম, থাকার ইচ্ছাও ছিল। আর তারপর আমার বর আমাকে এত ভয় দেখাচ্ছে, বলছে এখানে কিন্তু সাপ আছে, লেখা আছে বোর্ডের মধ্যে, তাই মাটিতে কিন্তু বসা যাবে না। তাই এখানে ওই একটা বেদি মতো এখানে একটু বসেছি। তবে এবার একটু বেরোতে হবে, কারণ এখান থেকে ভাবছি থমসে যাব, কিছু জিনিস নেওয়ার আছে। নাও থমসে এলাম। বাবা, এখানে এসে দেখছি যে ভালো আম আছে। এটা আমের যা দাম কি বলবো, তাও খেতে তো ইচ্ছে করে, নিতে তো হবেই, তাই না? এত সস্তায় কলকাতায় খেয়ে এখানের দাম দেখে কিন্তু ভিড়মি খাওয়ার অবস্থা। এখানে বলছে 1 কিলো আমের দাম নাকি 220 টাকা, তাও নিয়েছি 1 কিলো। খেতে তো ইচ্ছা করে, তাই না? আর এখানে দেখি একটুখানি পাঁপড় নিতে এসছি, ওই মশলা পাঁপড় হয় লিজ্জাতের, তো ওটা বেশ ভালো লাগে। তো ওই জন্য ওকে বললাম যে তুমি একটু বাছো ভালো করে, তারপরে এখান থেকে পাঁপড় নিয়ে যাব। এটাই কিন্তু সেই থমাস, যেটা খুব ভাইরাল হয়েছিল একটা ভিডিও বিরাট কোহলি, যে এখানকার পেস্ট্রি খুব ভালোবাসে। কিন্তু আজকে আমরা আর কোনো পেস্ট্রি কিছু খাবো না, অনেক ময়দা খাওয়া হচ্ছে। চলো এবারে বাড়ি যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হাই, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও? প্লিজ আমাকে জানাতে ভুলো না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের মতামত জানাতে পারো, তার জন্য কমেন্টস করো আমার ভিডিওর নিচে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটুকুই বলার আছে, সকলে খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। তোমাদের সাথে খুব শিগগির দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে টিউনড।